যাচ্ছে তাই। বন্ধুরা কেমন আছো তোমরা? যাচ্ছে তাইতে তোমাদের স্বাগতম। চলো আজকে একটি ছোট্ট ক্যানভাসে খুব দ্রুত রাফ অ্যান্ড টাফ করে একটা ছোট্ট ছবি এঁকে ফেলি। আমি ক্যানভাসের ওপরে প্রথমে সাদা রং একটু পাতলা করে পুরো ক্যানভাসে মাখিয়ে নিয়েছি। এইবার একটা প্রুশিয়ান ব্লু অ্যাক্রিলিক কালার আমি এখানে দিয়ে দেখো ওই সাদাটার সঙ্গেই হালকা হালকা করে মিক্স করছি। এতে করে ক্যানভাসের ফাঁক ফোকরগুলোও যেমন ঢেকে যাবে, সেইভাবে আমার পুরো ক্যানভাসটা একটা রং করা হয়ে গেল। আমি যেহেতু আজকে একটা সরিষা ফুল আঁকবো, তো আমার কাছে একটু নীল নীল আকাশ থাকলে বেশ ভালোই লাগবে। তাই আমি পুরো ক্যানভাসে এইভাবে সাদা আর নীল রং মাখিয়ে এই যে দেখো পুরো ক্যানভাসটাকে সুন্দর করে রং করে ফেলছি। কি সুন্দর একটা আকাশি আকাশি রং হয়েছে, তাই না? কিন্তু দেখো এইভাবে মিক্স করাতে কোথাও কোথাও আকাশি হয়েছে, কোথাও কোথাও নীল হয়েছে, কোথাও কোথাও গাঢ়, কোথাও কোথাও হালকা। এইবার ওই ভেজা অবস্থাতেই আমি সঙ্গে একটু হলুদ আর একটু নীল মিশে একটা হালকা সাদাটে সাদাটে সবুজ বানিয়ে নিয়েছি। এখানে আমি লেমন ইয়েলো ব্যবহার করেছি কিন্তু। তো আমি দেখো এটা দিয়ে একটু দূরের ঠিক না, মোটামুটি একটু ঝাপসা ঝাপসা সরিষার পাতাগুলো যেন মনে হয় সেইভাবে একটু রং দিয়েছি। আরেকটু নীল মিশে আরেকটু কাছেরগুলো করে দিলাম। এখানে আমি কোনো কিছু মেনটেন করে করছি না, কোনো কিছু মাথায় রেখে করছি না। আমি শুধুমাত্র তুলিটাকে এভাবে ওভাবে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে রং করে দিচ্ছি। এইটাতে খুব একটা ডিটেল করে আমি ছবিটা আঁকবো না, মোটামুটি একটা সরিষার ক্ষেত দেখতে বোঝা যাবে। এটা কে বলে একটু রাফ পেন্টিং। হ্যাঁ, মানে খুব নিখুঁত করে সুন্দর করে ধরে ধরে করে আঁকছি না আমি এখানে। দেখো আমি কিছু সাধারণ হলুদ রং, অর্থাৎ সরাসরি আমি এখানে হলুদ রঙের সঙ্গে একটু ইয়েলো আকার মিশিয়ে নিয়েছি। নিয়ে একটা চ্যাপ্টা অ্যাক্রিলিক ব্রাশ দিয়ে যেখানে সেখানে শুধু শুধু করে গুঁতো মারছি, আসলে ব্যাপারটা এরকম। হ্যাঁ, আমি এখানে পলিশ করে এই সরিষা ফুলগুলো আঁকছি না। আমার এই ফুলগুলোকে এত ডিটেল করার কোনো দরকার নেই, কারণ সামনে ফুল যেটা আমি আঁকবো সেইটা ডিটেল থাকবে, মোটামুটি ডিটেল থাকবে। আর এইগুলো আসলে সেভাবে দেখা যাবে না, একটু দূরে একটু ফোকাস কম করছি আর কি। এইবার চলো আঁকি আসল সরিষার ফুলটা। এই যে দেখো আমি তুলির মাথায় লেমন ইয়েলো রঙটা নিয়ে শুধু ছোট্ট ছোট্ট করে আমি ছুঁয়ে দিয়েছি। এতে করে কোথাও কোথাও রং যেটা লেগেছে সেটাই আমার এই সরিষার ফুল হয়ে যাচ্ছে। আর যেহেতু সরিষার ফুলের পাপড়িগুলো 4টা করে থাকে, তাই আমি বড় বড় ফুল যেগুলো থাকছে একটা ঝোপে, সেগুলোকে একটু 4টা পাপড়ির মতো করে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়েই একটু ইয়েলো আকার রং কিন্তু আমি ছেড়ে ছেড়ে দিচ্ছি। এতে করেই আমার সরিষার ফুল হয়ে যাবে। আমার এই পেন্টিংটাতে এত ডিটেল করে আঁকার কোনোই দরকার নেই। এইভাবে ডিটেল ছাড়াও শুধুমাত্র ব্রাশের স্ট্রোক দিয়ে বা ব্রাশ দিয়ে গুঁতো দিয়েই একটা সুন্দর করে পেন্টিং কিন্তু করে ফেলা যায়। দেখতে আমার সরিষার ফুল মনে হলেই হলো। দেখো আমার এই পেন্টিংটাতে আমি কোথাও কিন্তু ধরে ধরে কোনো ফুল আঁকিনি, তারপরেও আমার এটা সরিষার ফুল মনে কিন্তু হবে। এই যে দেখো আমি সরিষার ফুলের ডালটা এঁকে দিলাম, আর নিচে ছোট ছোট করে কিছু আগে আগে হয়ে যাওয়া সরিষা এঁকে দিয়েছি। এইবার দেখো ডালটাকে নামিয়ে যে পাতা এঁকে দিচ্ছি শুধুমাত্র তুলিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে স্ট্রোক দিয়ে। এখানে খুব ডিটেল করার কোনো দরকার নেই। এবং এই ছবিটা আঁকতে সর্বোচ্চ এইভাবে কিন্তু খুব চটপট করে রাফ রাফ করে ছবি এঁকে সুন্দর করে ঘরের মধ্যে টাঙিয়ে রাখা যায়, দেখতে বেশ মজা লাগে। তো যেহেতু শীতকাল চলছে আর চারিদিকে সরিষার ফুল, এবং আমার এই বছর সরিষার ক্ষেত ঘুরতে যাওয়া হয়নি, আমি দূর থেকে দেখেছি, তাই ভাবলাম ঘরে একটা সরিষার ক্ষেতই রেখে দেই, তাহলেই তো হয়ে যায়। আমি সারাদিন বসে বসে দেখবো, শীতকাল থাকলেও দেখবো, শীতকাল না থাকলেও দেখবো। কি মজা, তাই না? তো তোমাদের কি ফুল আসলে পছন্দ আমাকে কিন্তু তোমরা জানাতে পারো। আমার সরিষার ফুল খুব ভালো লাগে, বিশেষ করে এর যে উজ্জ্বল রং, এই রংটার জন্যই আমার এটাকে বেশি ভালো লাগে। তো দেখো পাতাটা আমি লেমন ইয়েলোর সঙ্গে অনেকটা প্রুশিয়ান ব্লু মিক্স করে কিন্তু পাতাটা এঁকেছিলাম। এবার ভাবলাম কোথাও কোথাও একটু হাইলাইট দেওয়া যায়, সেই ক্ষেত্রে আমি আরেকটু লেমন ইয়েলো বাড়িয়ে দিয়েছি, তাহলে লাইট কালার হয়ে গেল। তো পাতায় কোথায় কোথায় লাইট কালার পড়ছে সেই অনুযায়ী আমি একটু একটু করে
হলুদ রং মিশিয়ে দিয়েছি। আর ফুলগুলোর মাঝখানে মাঝখানে একটু গাঢ় করার জন্য আমি ইয়েলো আকার দিয়েছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।